আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের শেখাবো কিভাবে ম্যাট্রিক্সের সমতা নির্ণয় করতে হয়। দেখো, এখানে আমরা একটা ম্যাথ নিয়েছি, একটা এক্সাম্পল নিয়েছি। এই একটা এক্সাম্পলের মাধ্যমে ম্যাট্রিক্সের সমতা নির্ণয় সংক্রান্ত যত ম্যাথ আছে সেগুলো আমরা তোমাদেরকে সমাধান করার চেষ্টা করবো। তো ম্যাট্রিক্সের সমতা নির্ণয় করার আগে আমাদের জানতে হবে যে আসলে ম্যাট্রিক্সের সমতা কি। ধরো দুইটা ম্যাট্রিক্স আছে আমাদের এ এবং বি। আমি ম্যাট্রিক্স গুলো লিখছি। ধরো আমাদের এ একটা ম্যাট্রিক্স, এ কোন হচ্ছে মনে করো A1 A2 B1 B2, এ একটা ম্যাট্রিক্স। আর হচ্ছে বি ইকুয়াল হচ্ছে আমাদের x1 x2 y1 y2, এই দুইটা ম্যাট্রিক্স। এরকম যদি দুইটা ম্যাট্রিক্স থাকে তাহলে এখানে সমতা শর্ত যখন প্রযোজ্য হবে তখন হবে এই এ এবং এই বি ম্যাট্রিক্সটা কি হবে, পরস্পর সমান হবে। এদের ক্রমগুলো অবশ্যই সমান হতে হবে। এই ক্রমটা কি? এটার ক্রম হচ্ছে কি 2 × 2। এটার দুইটা সারি আছে আর দুইটা কি আছে, কলাম আছে। এটার ক্রম কি 2 × 2, অর্থাৎ দুইটা সারি আছে দুইটা কলাম আছে। তাহলে সমতার ক্ষেত্রে কি হইতে হবে আমাদের? অবশ্যই এদের ক্রম কি হইতে হবে, সমান হইতে হবে। তারপরে যে বিষয়টা হচ্ছে, এটার যে ভুক্তিগুলো আছে, যে A1 A2 B1 B2 x1 x2 y1 y2, এই ভুক্তিগুলো কি হবে, পরস্পর সমান হবে। অর্থাৎ এটার প্রথম ভুক্তি A1 ইকুয়াল কি হইতে হবে, x1 হইতে হবে। তারপরে A2 ইকুয়াল কি হইতে হবে, A2 ইকুয়াল হইতে হবে x2 হইতে হবে। তারপর হচ্ছে B1 ইকুয়াল হইতে হবে y1 এবং কি b2 ইকুয়াল হইতে হবে y2। যদি এই শর্তগুলো মেনে চলে, দুইটা ম্যাট্রিক্স যদি এইভাবে শর্তগুলো মেনে চলে, তবেই কি হবে, তারা পরস্পর কি হবে, এই এ এবং বি, এ ও বি কি হবে, পরস্পর সমতায় থাকবে। ঠিক আছে, এটাই হচ্ছে ম্যাট্রিক্সের সমতা। এই কনসেপ্টটা তোমাদেরকে অবশ্যই ক্লিয়ারলি বুঝতে হবে। ঠিক আছে, তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো যে ম্যাট্রিক্সের সমতা কোন জিনিস। অর্থাৎ আমরা এখানে বলতে পারবো যে একটা ম্যাট্রিক্সে এ এবং বি, দুইটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের ক্রম যদি সমান হয় এবং এর যে ভুক্তিগুলো আছে এগুলো হচ্ছে কি ভুক্তি, এই ভুক্তিগুলো যদি পরস্পর সমান হয় তবে কি তারা দুইটা সমতা ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে আমরা এখন ম্যাথটা সলভ করব। সবাই খেয়াল করো, এইখানে এক্সাম্পল 1, এখানে আমি দুইটা ম্যাট্রিক্স নিয়েছি। প্রথম যে ম্যাট্রিক্সটা আছে সেটা হচ্ছে 2 - x y - 1 আর হচ্ছে কি 2। এটা কিন্তু একটা ভুক্তি, y - 1 হচ্ছে একটা ভুক্তি। তারপরে দেখো, এখানে আছে 2, এখানে আছে 4 আর এখানে আছে 3 + y/2। এই 3 + y সম্পূর্ণটা মিলে কি একটা ভুক্তি। এখন দেখো, এই ম্যাট্রিক্সের কি করতে হবে, x এবং y এর মান নির্ণয় করতে হবে। অর্থাৎ এখানে x আছে, এখানে y আছে, এখানে y আছে। এই x এবং y এর কি করতে হবে, আমাদের মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো, এই সংক্রান্ত যত ম্যাথের সমস্যা আছে, এই একটা ম্যাথ বুঝলে তুমি সবগুলাই করতে পারবে। ঠিক আছে, এখন ভালো করে খেয়াল করো, এখানে সলভটা খেয়াল করো। দেখো, গিভেন দ্যাট মানে দেওয়া আছে কি 2 - x y - 1, তারপর হচ্ছে 2 ইকুয়াল হচ্ছে কি 2 3x 3 + y 4 2। এটা হচ্ছে কি আমাদের দেওয়া আছে এই যে ম্যাট্রিক্সটা। তাহলে এইখান থেকে আমরা কি জানি যে এই ভুক্তি ইকুয়াল কি এই ভুক্তি, কারণ হচ্ছে ম্যাট্রিক্স যেহেতু সমতা, তাই না। তারপরে -x ইকুয়াল কি হবে 3 + y, তারপর হচ্ছে y - 1 ইকুয়াল হবে 4 আর হচ্ছে কি 2 ইকুয়াল হবে হচ্ছে 2। অর্থাৎ এদের ভুক্তিগুলো কি হবে, পরস্পর সমান হবে। এটা ইকুয়াল টু এটা, এটা ইকুয়াল টু এটা, এটা ইকুয়াল টু এটা, এটা ইকুয়াল টু এটা। কথা ক্লিয়ার? তাহলে এখন দেখো, তাহলে আমরা এখানে শর্ত প্রয়োগ করে, অর্থাৎ আমরা যে সমীকরণ গঠন করছি আগে ছোটবেলায় শিখছি, তাই না, এই সমীকরণগুলো প্রয়োগ করে এখান থেকে আমরা x এবং y এর মানটা কিভাবে বের করতে হয় দেখো। তাহলে আমি যদি এখানে খেয়াল করি, প্রথমে আমি y এর মানটা বের করব। এই যে y - 1 ইকুয়াল কি 2 হবে, তাই না। তাহলে দেখো, শর্ত মতে y - 1 ইকুয়াল যদি 4 হয়, অর্থাৎ এটা ভালো করে খেয়াল করো, এই মানটা ইকুয়াল টু কি হবে, এই মানটা, কারণ এটা হচ্ছে কি প্রথম ভুক্তি, এখানে এটা হচ্ছে প্রথম ভুক্তি, তাই না। তাহলে এই সারির প্রথম ভুক্তি, এই সারির প্রথম ভুক্তি, এটা কি হবে, সমান হবে। তাহলে y - 1 ইকুয়াল কি হচ্ছে 4 হচ্ছে। তাহলে এই y কে এই পাশে রাখলাম, এই -1 কে যদি আমি এই পাশে পার্ট করে দিই তাহলে কি হবে, এই পাশে মাইনাস ছিল, এই পাশে কি হচ্ছে প্লাস হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে, 4 আর 1 কি হচ্ছে 5 হয়ে যাচ্ছে, তাই না। তাই y এর মান কত পেলাম আমরা, এখানে 5 পাইলাম। তারপরে দেখো, এই y এর মানটা যদি আমরা পেয়ে যাই তাহলে তো আমরা x এর মান বের করা আমাদের জন্য কঠিন? অবশ্যই কঠিন না, আমরা এগুলো সমীকরণ খুব সহজেই করতে পারি। ঠিক আছে, এটা খুব সহজ প্রক্রিয়া। তাহলে আমরা কি জানি, এটা ইকুয়াল টু যদি এটা হয়, এটা ইকুয়াল টু যদি এটা হয়, এটা ইকুয়াল টু এটা, ঠিকই আছে, কিন্তু এটা ইকুয়াল টু কি হবে, এটা হবে। তাহলে আমরা লিখতে পারি না -x ইকুয়াল কি 3 + y, এটা আমরা লিখতে পারি। এটাই হচ্ছে শর্ত। ঠিক আছে, তাহলে -x ইকুয়াল কি 3 + 5, এই y এর মানটা কত পাইছি আমরা, 5 পাইছি এখানে।
তাহলে এখানে 5 বসাই দিলাম, y এর মান 5 বসিয়ে, তাহলে 3 + 5 ইকুয়াল কত হয় 8। তাহলে মাইনাস x ইকুয়াল কত আছে, আমাদের 8 আসছে, কিন্তু আমাদের মান কি চাইছে, x এর মান পাইছি কি মাইনাস x। তাহলে আমরা কি করতে পারি, এই মাইনাস x এবং এই 8 কে যদি উভয় পক্ষে যদি আমরা -1 দ্বারা গুণ করে দিই, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। তাহলে এখানে থাকবে কি x, আর এখানে কি আছে, এটা 8 এর আগে কি আছে, প্লাস আছে না, এটা যদি মাইনাস দিয়ে গুণ করে দিই, এই -1 × 8 যদি হয়, তাহলে কি হইতেছে, অর্থাৎ এটা যদি গুণ করে দিই, তাহলে মাইনাসে প্লাস মাইনাসে -8 হচ্ছে কিনা, তো এটাই হচ্ছে কি x = -8। তাহলে দেখো আমরা এখানে x এর মান পাইলাম কত, -8, আর y এর মান কত পাইছি 5। তাহলে এই টাইপের যত ম্যাথ আছে, ম্যাট্রিক্সের সমতা সংক্রান্ত যত ম্যাথ আছে, তোমরা এই রুলস গুলো ফলো করো, আর যত ম্যাথ আছে জাস্ট এই রুলস এর মধ্যে হয়, ঠিক আছে, এর বাইরে কোনো রুল নাই। তো সুতরাং আশা করি তোমরা ম্যাট্রিক্সের সমতা সংক্রান্ত ম্যাথ তোমরা সহজে সমাধান করতে পারবা, আর এই ম্যাথগুলো পরীক্ষায় 2 নম্বরের জন্য আসে এবং এমসিকিউতে আসে, ঠিক আছে। তো তোমরা এই ক্লাসটা যদি কারো বুঝতে অসুবিধা হয়, তাহলে পিছনে গিয়ে আবার ভালো করে দেখবা, ইনশাআল্লাহ সকলে ক্লাসটা বুঝতে পারবা। তো ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।